নমস্কার বন্ধুরা, তানা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমাদের বাঙালিদের সবথেকে প্রিয় মাছ হলো ইলিশ মাছ। আর এই ইলিশ মাছ দেখলে সবার প্রথমে যে রেসিপিটির কথা মনে পড়ে সেটি হলো সর্ষে ইলিশ। এই রেসিপিটি কম বেশি আমরা সকলেই পছন্দ করে থাকি। এই ইলিশ মাছ ভাপা গরম ভাতের সাথে অসাধারণ লাগে, এটি তোমরা সবাই কম বেশি জানো। তো আজকে আমি এই ইলিশ মাছ ভাপা বাড়িতে কিভাবে তৈরি করি সেটি আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো রেসিপিটি ঝটপট দেখে নিই। এই প্লেটে আমি 7 পিস মাছ নিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এই মাছগুলো একটু ছোট সাইজের। এবার মাছে হলুদ লবণ দিয়ে সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। আর বন্ধুরা, তোমরা হয়তো ভাবতে পারো যে এখানে সর্ষের তেল আমি কেন ব্যবহার করেছি। যেহেতু আমি ভাপা করব, সে কারণে আমি সামান্য সর্ষের তেল দিয়ে হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এবার একটি গ্লাস বলে দিয়ে দেব 2 টিস্পুন কালো সর্ষে, 2 টিস্পুন সাদা সর্ষে আর 1 টিস্পুন পোস্ত, এবং সর্ষেতে দিয়ে দেব 3টি কাঁচা লঙ্কা, 2টি শুকনো লঙ্কা। আর হ্যাঁ বন্ধুরা, ঝালটি আমি আমার স্বাদ মতো দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। এবার 1/2 টিস্পুন লবণ দিয়ে কিছুটা জল দিয়ে এটি 5 মিনিট ভিজিয়ে রাখবো, তারপর পেস্ট করে নেব। মশলাটি পেস্ট করে নিয়েছি। এবার একটি চামচ এবং ছাঁকনির সাহায্যে মশলাটি ভালো করে ছেঁকে নেব, কারণ মশলার সর্ষের যে খোসাগুলো এগুলো খেলে অনেক সময় পেটে ব্যথা হয়, সেই জন্য আমি এগুলো ছেঁকে নিচ্ছি, খোসাগুলো ফেলে দেব। এবার ওভেনে প্যান বসিয়ে সামান্য সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে সামান্য লবণ হলুদ দিয়ে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল না বেরিয়ে আসবে। দর্শক বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি হলুদ লবণ মাখিয়ে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। এবার 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনা তুলে মাছগুলো অপর পাশ উল্টে দেব। আবার আমি 5 মিনিট লো ফ্লেমে রেখে কুক করে নেব। আজকে আমার সর্ষে ইলিশ ভাপার রেসিপিটি প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমি 2টি কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেব। ব্যাস বন্ধুরা, আজকের ইলিশ মাছ ভাপার রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি। তোমাদের কেমন লেগেছে এটি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই ইলিশ মাছ ভাপা গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে আমার নতুনত্ব ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবার খুব শিগগিরই চলে আসবো কোনো নতুনত্ব ভিডিও নিয়ে। ধন্যবাদ।